এই আমার সন্তান, আমার জন্য তোমার মায়া হয়েছে। বাবা বলে তুমি আমাকে ছেড়ে দিয়েছো সন্তান রে, এই জন্য তুমি আমাকে ছেড়ে দিলা। বন্ধুরে আমার সন্তান বাবাকে ছুরি দিতে পারে নাই মায়ার কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সন্তান শোনো শোনো শোনো, তোমার জায়গায় যদি আবু বকর সিদ্দিক থাকতো গো, আবু বকর সিদ্দিকের তরবারি একটু ভয় পেত না, একটু মায়া পেত না, কারণ তুমি আমার নবীর বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে এসেছিলাম। আমি আবু বকর নবীজির পক্ষে ছিলাম বলে তুমি সন্তান যদি আমার তরবারের নিচে আসতা, আমি আবু বকর তোমাকে রেহাই দিতাম না। আল্লাহু আকবার। একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আল্লাহর নবী যে আল্লাহর রাসূল, এটা শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টি জগতের যত কিছু রয়েছে সব কিছু আল্লাহর নবীকে রাসূল হিসেবে মানতেন এবং সম্মান করতেন। একটা উদাহরণ আপনাদেরকে দেই। আল্লাহর নবী যে একদিন সফরে বের হলেন। কিসে বের হলেন? সফরে বের হলেন। যখন বের হলেন সাথে নিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী চলতে 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 চললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চললেন। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে একটা জায়গা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে একটা আওয়াজ এসে পৌঁছলো। কি আওয়াজ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওই দিন শুনতে পেলাম, এই হাদিসটা শেফা শরীফের মধ্যে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দয়াল নবীজির সাথে সফরে বের হলাম, যখন আমরা হাঁটতে শুরু করলাম, কিছু দূর যাওয়ার পরে দেখলাম আল্লাহর নবীজিকে কে যেন সালাম দিচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন এই শব্দগুলা এইভাবে হাদিস শরীফে এসেছে, এইভাবে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই আওয়াজগুলো শুনলেন, মনে করেন আমরা যদি হঠাৎ একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা আওয়াজ যদি আমাদের কানে আসে, তখন আমরা ফিরে তাকাই না কে আওয়াজটা করলো? তাকাই না? আমরা তাকাই যে কিরে আওয়াজটা কোথায় থেকে আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সামনের দিকে তাকাইলাম, কোনো মানুষ দেখতে পেলাম না। আমি যখন ডান দিকে তাকাইলাম, কোনো মানুষ পেলাম না। আবার বাম দিকে তাকাইলাম, তাও মানুষ নাই। চতুর্দিকে আমি তাকায় দেখলাম কোনো মানুষ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে তাকাইলেন, তাকানোর পরে কোনো মানুষ পাইলেন না। তখন আমার দয়াল নবী, মায়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, দয়াল নবীজি, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্দিকে তাকাইলাম, একটা মানুষও দেখলাম না গো নবীজি। কে যেন আপনাকে সালাম দিচ্ছে। কে যেন আপনাকে সালাম দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, এটার ভেদ বুঝলাম না, কোনো মানুষও তো নাই। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আলী, তুমি কি আমার সাথে চলতেছো? তুমি কি কোনো পাহাড় দেখো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উঁচু উঁচু অনেক পাহাড় দেখতেছি। আমার দয়াল নবী, মায়ার নবী বলেন, আলী রে, ওই যে উঁচু পাহাড় দেখতেছো, উঁচু পাহাড়ের উপরে একটা পাথর দেখতে কি পাও? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো একটা পাহাড়ের উপরে একটা পাথর দেখতে পেলাম। আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, আলী, তোমার নবীকে তুমি সম্মান করো, শুধু কি তাই? তোমার নবীকে অনেক সাহাবায়ে কেরাম সম্মান করে, মানুষ
সম্মান করে। শুধু কি তাই তাকায় দেখো, ওই যে পাহাড়ের উপরে একটা পাথর দেখতে পাচ্ছ, তোমার নবীকে দেখা মাত্রই ওই পাহাড় থেকে ওই পাথরটা তোমার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। সালাম জানাই ও গো মদিনাওয়ালা, সালাম জানাই ও গো কামলিওয়ালা, মোরা যে গুনাহগার ভরসা তোমার, মোরা যে গুনাহগার ভরসা তোমার, তুমি যে আল্লাহর বন্ধু তাই সালাম জানাই ও গো মদিনাওয়ালা, সালাম জানাই ও গো কামলিওয়ালা। বন্ধুরে আল্লাহর নবীকে সালাম দিলেন একটা পাথর, দুনিয়ার মানুষদেরকে সাক্ষী দিয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ওরে মানুষ, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীকে রাসূল হিসেবে না মানো, কিন্তু আমার আল্লাহর সৃষ্টি জগতের সকল কিছুই আমার নবীকে রাসূল হিসেবে মানে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হাবিব হলো আল্লাহর রাসূল। ইবনে আব্বাসের মধ্যে এসেছে ওয়াল্লাযিনা মাআহু, এই শব্দের তাফসীরে এসেছে আল্লাহ নবীর সহচর যারা ছিলেন, যারা সাহাবায়ে কেরাম ছিলেন, ওই সাহাবায়ে কেরাম থেকে ইবনে আব্বাস, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আসলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন এ ওয়াল্লাযিনা মাআহু দ্বারা সমস্ত সাহাবায়েদেরকে বোঝানো হয়েছে, তারপর সব সাহাবীদের মধ্য থেকে একজন হইল শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। একদিন এক যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্তান কাফেরের পক্ষে, কার পক্ষে? আবু বকর সিদ্দিক নবীজির পক্ষে। সম্ভবত এটা বদরের যুদ্ধ। ওই যুদ্ধে যখন যুদ্ধ সংঘর্ষ হয়ে গেল, চলতেছে যুদ্ধ, হঠাৎ করে একটা সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান আব্দুর রহমানের তরবারের নিচে। এখন বলেন, আপনি যখন ঝগড়া করবেন, আপনি যদি বেকায়দে একজনকে ফালাই দেন, আপনি তারা মারতে সহজ না কঠিন? সহজ না কঠিন? আপনার হাতে তরবারি আছে, কি আছে? তরবারি। মনোযোগ দিবেন, এই এদিকে তাকান, সবাই মনোযোগ দেন। আল্লাহ নবীজির হাদিস এগুলো শোনেন, যুদ্ধের ঘটনা। নবীজির সাহাবায়ে কেরাম কত মর্যাদার অধিকারী, কেন শ্রেষ্ঠ সাহাবী হলেন? ছেলের হাতে তরবারি, তরবারির নিচে বাবা। যার হাতে তরবারি আছে সে জবাই করতে বা কাটতে সময় লাগবে, ব্যথা পাবে, কষ্ট হবে, হবে না। কিন্তু সন্তান যখন দেখলো তার বাবা, মায়া লেগে গেল। কি লাগলো? মায়া লেগে গেল। উনি আর তরবারি চালাইতে পারলেন না। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন, খেয়াল করে দেখেন, সন্তানের চুলের নিচে বাবা, সন্তানের চুলের নিচে যখন বাবা চলে আসলেন, বাবার মায়ার কারণে সন্তান ছুরি চালায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গায়ে ছুরি চালাইতে পারল না। এমন অবস্থা আবু বকর সিদ্দিক উঠে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইসলামের ছায়া তলে আল্লাহ নবীর কাছে এসে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। যখন ঈমান আনলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাক দিলেন, সন্তান শোনো, যুদ্ধের ময়দানে আমি যখন তোমার তরবারের নিচে ছিলাম, তুমি তরবারি চালাও না কেন? আব্বা, এইটা আবার কি কইলেন? আপনি হইলেন আমার বাবা, যদিও আপনি মুসলমান, আমি ছিলাম তখন বেদিন, তা আপনি তো আমার বাবা লাগেন, মায়া হয়েছে, এই জন্য আমি আপনাকে পারি নাই কতল করতে। খেয়াল করেন কথাটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ সাহাবী কেন হলেন?
নবীজির পাশে শুইলেন। কেন শুইলেন খেয়াল করেন। যখন প্রশ্নটা করলেন, ছেলে বলল, বাবা মায়া হয়েছে, পারি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই আমার সন্তান, আমার জন্য তোমার মায়া হয়েছে। বাবা বলে, তুমি আমাকে ছেড়ে দিয়েছো সন্তান রে, এই জন্য তুমি আমাকে ছেড়ে দিলা। বন্ধুরে আমার, সন্তান বাবাকে ছুরি দিতে পারে নাই মায়ার কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সন্তান শোনো শোনো শোনো, তোমার জায়গায় যদি আবু বকর সিদ্দিক থাকতো গো, আবু বকর সিদ্দিকের তরবারি একটু ভয় পেত না, একটু মায়া পেত না। কারণ তুমি আমার নবীর বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে এসেছিলাম। আমি আবু বকর নবীজির পক্ষে ছিলাম বলে তুমি সন্তান যদি আমার তরবারের নিচে আসতা, আমি আবু বকর তোমাকে রেহাই দিতাম না। আল্লাহু আকবার। নবীজির মহব্বত দেখেন, আল্লাহ নবীজি কত ভালোবেসেছেন। আল্লাহ নবীজির পক্ষ নিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি সন্তানকে বলেন, সন্তান তুমি তো আমাকে ছেড়ে দিয়েছো, কিন্তু আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি তোমাকে মায়া করতাম না। একটাই মাত্র কারণ, কারণ আমার নবীকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক কেন শ্রেষ্ঠ সাহাবী হলেন? তাফসীর ইবনে আব্বাসের মধ্যে কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামটা ঘোষণা করলেন? বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন, বন্ধুরা আমার, আমার দয়াল নবী মায়ার নবীকে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবাই মেরাজের ঘটনা জানেন না? নবী যে মেরাজে গিয়েছিলেন রকেট দিয়ে, কথা বলেন না, রকেট বা বিমান বা এরকম কোনো যানবাহন কি ওই সময় ছিল? ছিল না। এখন কোনো মানুষ যদি বলে, মনে করেন আপনাদের টুকচাঁদপুর জামে মসজিদের কোনো মুসল্লি যদি বলে যে কইও আমি লাভ দিয়া 15 হাত উপরে উঠছি, বিশ্বাস করবেন? লাভ দিয়ে কি 15 হাত উপরে ওঠা যায়? ওঠা যায় না। আমার দয়াল নবী মায়ার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করাইলেন। কোনো প্রকার হেলিকপ্টার নয়, প্লেন নয়, রকেট নয়। বন্ধুরে আমার নবীজি যখন মেরাজ করতে গেলেন, মেরাজ করার সময় আমার আল্লাহ জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। কত যে বর্ণনা, সেই দিকে যদি যায় আমার সময়ও কম। যখন প্রধান বক্তা চলে আসবেন আমি আর বসে থাকতে পারবো না, কারণ উনি আমার বড় ভাইজান, বড়ই মহব্বতের ভাইজান। উনি যখন স্টেজে আসবেন সাথে সাথে আমি ছেড়ে দিতে হবে। এই জন্য বাবা গভীর মনোযোগ সংক্ষিপ্ত করে বলছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী যখন মেরাজ শরীফে গেলেন অনেক কিছু দেখলেন, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন। যখন চলে আসবেন আমাদের জন্য একটা পুরস্কার এনেছেন। সেটা কি বলতে পারবেন? মেরাজ শরীফে গিয়ে উম্মতের জন্য নবীজি কি আনছে? হ্যাঁ, সবাই বলেন না, কি আনছে? নামাজ। কিন্তু মুসলমান এখন এই নামাজই চাইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? যে নামাজের জন্য আল্লাহর নবীজি, রহমতের নবী, মায়ার নবী জীবনের শেষ প্রান্তেও নামাজ সালাতের কথা বলেছেন। আজকে আমরা সেই সালাতের ব্যাপারে এতই উদাসীন, যার কারণে প্রতি জায়গায় প্রতি দেশে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। কথা বলেন আমাদের কারণে, এটা আমাদের কর্মের ফল। আমরা যদি সেই সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়তে পারতাম, আমরা যদি আমাদের ইনকামগুলোকে সেই সাহাবায়ে কেরামের মতো মনে ইনকাম করতে পারতাম, হালাল ভাবে চলতে পারতাম, ইমানকে মজবুত রাখতে পারতাম, কোনো পরাশক্তি মুসলমানের গায়ে আঘাত আনতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, সেই দিকে আমার আলোচনা নয়।
আমরা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করব। রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলে আমিন। বলেন ইনশাআল্লাহ। আজ থেকে সব সময় জামাতের সাথে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবীজি যখন এত কিছু দেখলেন, সংক্ষিপ্ত করে বলছি, আল্লাহ নবীজি যখন ফিরে আসলেন, আয়েশা উম্মে হানির করে আসলেন। আয়েশা সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, শোনো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইগুলা দেখাইলেন। আমাকে রাত্রিবেলায় মসজিদে আকসায় নিয়েছেন, আকসা থেকে আবার আসমানে তুলেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান তুলে, আরশ মুআল্লা থেকে তুলে, সিদরাতুল মুনতাহায় তুলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামনে কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামনাসামনি বসে প্রেমের আলাপ করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ নবী যখন এই কথাগুলো বলে আসলেন, এই কথাগুলো যখন বললেন, এই কথাটা বলার পরে এই ভালো কথা, মনে করেন কোনো আশ্চর্যজনক ঘটনা যদি এই গ্রামে ঘটে, এইটা কি এই গ্রামেই থাকে না অনেক দূরে যায়? ভালো কথা বেশি রটে না, কিন্তু কোনো আশ্চর্যজনক যদি কোনো কথা হয়, মানে মাইকিং করতে হয় না, কিন্তু মাহফিলের জন্য মাইকিং করা লাগে। করা লাগে না? মাহফিলের জন্য মাইকিং করা লাগে, কিন্তু কোন একটা খারাপ কথা মাইকিং লাগে না, সারা বাংলাদেশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী যখন আশ্চর্যজনক কথা বললেন, তখন ইহুদিরা একটা সুযোগ পাইল, কাফেররা। এবার পাইছি, আবু বকর খালি নবী নবী করে, দেখমো আজকে এর অবস্থাটা কি হয়। আবু জাহেল গেল, গিয়া কয়, আবু বকর শুনছুনিও? আবার কি শুনতাম? তুমি এমন শোনো নাই, সারা এলাকা হয়ে গেছে। কি হয়েছে? তোমার নবী এই কথা বলে। আচ্ছা বলো তো দেখি, লাভ দিয়ে নাইলে কুদ্দুরা উড়ন যায়। তোমার নবী নাকি এই রাতে, এক রাতে মসজিদে আকসায় গেছে, সেখান থেকে আবার আসমানে উঠছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে চলে গিয়েছেন। এটা কি কোনো কথা হইল? এটা তো সুস্থ মানুষের কথা নয়। আমার বাবাজিরা, বন্ধুরা, এই কথা যখন বললেন, বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলকে বলে, ওরে আবু জাহেল, এই কথা তুমি কি বানায় বলো, নাকি আমার নবীজির জবান মোবারক দিয়ে তুমি শুনেছো? আবু বকর যখন এই প্রশ্নটা করলেন, আবু জাহেল বলল, তুরমিয়া, আমি কি বানায় কথা কোনো দরকার আছে? যেই মাত্র খবরটা পাইছি তোমার কাছে লগে লগে বলছি। কারণ এটা আবু জাহেলের জন্য খুশি সংবাদ না? খুশি সংবাদ। উনি বলতেছে, আবু বকর দেখছো তুমি কোন নবীর অনুসরণ করো, এটা কোনো কথা হইল নি? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, এ আবু জাহেল, এই কথাটা তুমি কি বানায় বলতেছো? না, হইতেই পারে না। ওই কথাটা বলছে কে? তুমি কারো কাছ থেকে শুনছো? না, আমি শুনি নাই। আমি শুনছি এতটুকু যে তোমার নবীজির নিজের মুখে জবান মোবারক দিয়ে বলেছে, মানুষ শুনেছে, এই এলাকা রটে গেছে। এখন তুমি কও, তুমি তোমার নবীর মানবা কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলকে ডাক দিয়ে বলে, আবু জাহেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা আল আমিন উপাধি দেই নাই গো। আল আমিন উপাধি দিয়েছো তোমরা, আমরা আল আমিন উপাধি দেই নাই। এর আবু জাহেল শুনো, আমার নবীর জবান মোবারক দিয়ে যদি বের হয়ে থাকে, আমার নবীর জবান মোবারক দিয়ে যদি কথাটা বলে থাকে, অন্য কারো কথা আমি বলি না, আমার নবীর জবান মোবারক দিয়ে যদি এই সমস্ত কথা বের হয়ে থাকে, আবু জাহেল শোনো, আমি আবু বকর, আমি তো দুনিয়ার মানুষদেরকে আজকে সাক্ষী রেখে গেলাম, দুনিয়ার মানুষদেরকে জানাই দিয়ে গেলাম। এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচাই করতে যায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যাইয়া প্রশ্ন করে নাই, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আবু জাহেল যে আপনার ব্যাপারে কথাটা বলেছে এটা সত্য কিনা? আবু বকর সিদ্দিক বলেন, আরে আবু জাহেল, আমার নবীর জবান মুবারক দিয়ে যদি এই সমস্ত কথা বের হয়ে থাকে আবু জাহেল, তাহলে শোনো, আমি আবু বকরের ঈমান হলো আমার নবীজি কোনোদিন মিথ্যা বলতে পারে না রে আবু জাহেল। আমি এক বাক্যে স্বীকার করে নিলাম আমার নবীজি সত্যই বলেছেন। সুবহানাল্লাহ। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলতে পারবেন না? মদিনা মদিনা মুমিন আশিক মুমিনের ঠিকানা। সবাই বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ মনে আছে নি? আল্লাহ কি বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, এবং আল্লাহর রাসূল এবং ওনার সহচরগণ। আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি কঠোর। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ নবীজির সাহাবী ছিলেন, আল্লাহ নবীজি এবং আল্লাহ নবীজির সাহাবীরা যারা কাফের ছিলেন তাদের প্রতি কঠোর ছিলেন না? তাদেরকে কি বন্ধু বানিয়েছিলেন? তাদেরকে কি পাহারা দিয়েছেন? পাহারা দেয় নাই, বন্ধু বানায় নাই। আল্লাহ নবীজি বলেছেন, সাবধান, ইহুদি জাতিকে তোমরা কোনোদিন ইহুদি কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, কারণ আমরা হলাম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীজি এবং আল্লাহ নবীর সাহাবীরা কাফেরদের প্রতি কঠিন, কিন্তু রুহামাউ বাইনাহুম, কিন্তু তাদের ভাইদের প্রতি, তাদের সহপাঠীদের প্রতি তারা সুহৃদয়বান। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবীরা কাফেরদের প্রতি কেমন কঠোর ছিলেন খেয়াল করেন। আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি নরম সাহাবী না গরম সাহাবী? গরম সাহাবী। নরম না গরম? সাহাবীদের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। পদার বাক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, বাক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। চাঁদপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবেদিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম।
আমার বাবাজিরা, বন্ধুরা, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যার জন্য অধীর আগ্রহ নিয়ে এত ঘন কুয়াশার মধ্যেও শীতের মধ্যে বসে রয়েছেন, যিনি সারা বাংলাদেশে কোরআন এবং হাদিসের মধুময় কথাগুলো, বাণীগুলো শুনিয়ে থাকেন মধুর কণ্ঠে। আমি কি বানিয়ে বলছি নাকি বাস্তবে বলছি একটু পরেই বুঝতে পারবেন। তবে হুজুর একটু অসুস্থ রয়েছেন, সবাই দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে সুস্থতা দান করেন। আপনাদেরকে যেন, এত দূর থেকে এসেছেন, আপনাদেরকে যেন মন ভরে কোরআন এবং হাদিস থেকে কিছু বয়ান যেন শোনাতে পারে, আল্লাহ যেন হুজুরকে সেই তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন। সবাই যদি আমরা দোয়া করি, আল্লাহ কি নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজ থেকে আর আস্তে আজান দেব না, জোরে আজান দেব। সাহসটা করেছেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন ঠিক আছে। আবার বাবাজিরা, বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের ছায়াতলে চলে এসেছেন, আবু জাহেল থেকে শুরু করে বড় বড় যত কাফের নেতা ছিল, তাদের পায়জামা গরম হয়ে গেল। কি হয়ে গেল? হায় হায় সারছে। ওমর যেই দলে গেছে, আমরা আর পক্ষে সম্ভব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজান দাও জোরে। আল্লাহ নবীজির অনুমতি নিয়ে যখন আজান দিলেন, কোন কাফের সাহস পায় নাই আজান কেন দিলা জিজ্ঞেস করছে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের প্রতি, কাফেরদের প্রতি কি সুহৃদবান ছিলেন না কঠিন ছিলেন? কঠিন ছিলেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব এবং আমার হাবিবের সহচরগণ কাফেরদের প্রতি কঠোর। আমরা কাফেরদের প্রতি মনে হয় বন্ধু বানাই লইব নাকি? কি করতে হবে? আমরাও কঠিন হতে হবে। কাফের আমাদের কোনো বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিদুর্মীরা যারা আমার আল্লাহকে মানে না, যারা রাসূলকে মানে না, তাদেরকে আমরা বন্ধু বলে কিভাবে? তারা আমাদের বন্ধু হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান না আনবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আবার বাবাজিরা, বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ নবীজির সাথে বসা, উনি আল্লাহ নবীজি ওমর এভাবে হাত ধরলেন, হাদিস শরীফে এসেছে, এভাবে হাত ধরলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। আবার নবীজি ডাক দিয়ে বলেন, ওমর শোনো রে, তুমি তো এখনো মুমিন হইতে পারলে না। আমার বাবাজিরা, বন্ধুরা, খেয়াল করে দেখেন কি কথা বলল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি। এ কথার পর আর কোনো কথা থাকে? আল্লাহ নবীজি বললেন, এখনো পূর্ণ মুমিন হইতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনটা বেসা, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে ঈমানদার হওয়া যাবে? আল্লাহ নবীজি দেখেন সাহাবায়ে কেরাম কেমন সাহাবায়ে কেরাম ছিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ঈমানদার হওয়া যাবে? আর আমাদের এখন চিন্তা খালি কেমনে দোকানে যাওয়া যাবে, কেমনে টেলিভিশনে যাওয়া যাবে, মসজিদে আসা যায় না, নামাজ পড়া যায় না, মাহফিল হচ্ছে। এই গ্রামে কি এই মানুষগুলো আছে? আর নাই। আমরা শুনেছি একজন আমার মুরব্বী বাবা বলেছেন, আমরা যখন রেস্ট করতেছিলাম, যে এই গ্রামে হাজার হাজার ভোটার। ঠিক কিনা বলি? আমার বাবাজিরা, বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে ঈমানদার হওয়া যাবে? তখন আমার নবীজি বললেন যে, ওমর, সব কিছু থেকে ভালোবাসো ঠিক আছে, তোমার নিজের জীবন থেকেও যতক্ষণ ভালো না বাসতে পারবা, ততক্ষণ তুমি ঈমানদার হইতে পারবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মানুষদেরকে সাক্ষী রাখলাম, আমি আজ থেকে ওমর আমার
জীবনের চাইতেও আমি আপনি নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ।